বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগের সদ্য শেষ হওয়া নিলাম থেকে বাদ দেওয়া হয়েছিল এনামুল বিজয়ের নাম। এই ঘটনার প্রতিবাদে বিসিবিতে নেগাল নোটিশ পাঠিয়েছেন এনামুল হক বিজয়। ন্যায় বিচার পেতে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে চেষ্টা করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিপিএল গভর্নিং কাউন্সিল সভাপতি ও উপদেষ্টা বরাবর এই নোটিশ আইনজীবীর মাধ্যমে করালেও তা নিজের হাতে সাবমিট করেছেন বিজয়। সোমবার 1 ডিসেম্বর মিরপুরের হোম অফ ক্রিকেটে হাজির হন এনামুল হক বিজয়। বিজয় বলেন, বিসিবিকে আমি একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রেসিডেন্ট ও উপদেষ্টা বরাবর। এসেছিলাম বিসিবিতে জমা দিতে, বিসিবি এটা গ্রহণ করেছে। তিনি আরও বলেন, আমার ডকুমেন্ট আছে বিসিবিতে আমি কি নোটিশ জারি করেছি, সেটাতে আমার আইনজীবীর নাম্বারও দেওয়া আছে। আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই তাকে জিজ্ঞাসা করবেন। বিপিএলের গত আসরে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত এনামুল হক বিজয়। তার সঙ্গে নাম এসেছে আরও 8 ক্রিকেটারের। এজন্য বিপিএলের 12তম আসরের খেলোয়াড় নিলামে নাম ছিল না তাদের। বিসিবির এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেও প্রতিকার পাননি এই ওপেনার। এবার দলিল দস্তাবেজ কাগজপত্র নিয়ে সরাসরি উপস্থিত ক্রিকেট বোর্ডে। বিসিবিতে এলেও বিজয় লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিল সভাপতি বরাবর। একই চিঠি পাঠানো হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বরাবরও। তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে সেই দায় থেকে মুক্তি পেতে সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সবশেষ আসরে রাজশাহী ফ্র্যাঞ্চাইজিতে খেলা এই ক্রিকেটার। তো এই আইনি লড়াই লড়িয়ে কি বিপিএলে খেলতে পারবেন বিজয়, সেটা অবশ্য দেখার অপেক্ষা। তো এই বিজয় সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।